শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ আনন্দ করতে পেরেছে বলে মন্তব্য করছেন দেশবাসী। তাদের মতে হাসিনার আমলের ঈদে আনন্দ বলতে কিছুই ছিল না। বর্তমানে সেই দিন ফেলে তারা অন্য এক বাংলাদেশে প্রবেশ করেছেন। রাজধানীর ঈদ আনন্দ মিছিলে এক তরুণী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষের খুশিগুলো দেখেই আমার আনন্দ হচ্ছে। প্রতিটি মানুষ ব্যান্ডের সাথে সাথে নাচছে, খোরমা খেজুর বিলিয়ে তারা ঈদ মোবারক ধ্বনিতে রাজপথ প্রকম্পিত করছে। এমনটি আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এটি বলার যে আনন্দ, এটি তাদের চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠছে। তিনি আরো বলেন, এই প্রথম কোনো ঈদে বাংলাদেশের সকল ধর্মের মানুষ একত্রিত হয়েছে। আগের বাংলাদেশে কখনো এটি সম্ভব ছিল না। অন্য ধর্মের মানুষরা আগে চিন্তাও করতে পারেনি মুসলিমদের সাথে এসে ঈদ উদযাপন করবে। আমি চাই ভবিষ্যতের বাংলাদেশ এমন অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হোক। সেই লক্ষ্যে আমাদের সকলের কাজ করা উচিত। আরেক নারী বলেন, আমি গত 5 বছর যাবৎ ঢাকায় ঈদ করছি, কিন্তু এত আনন্দ আমি এর আগে কখনো পাইনি। আনন্দে মনে হচ্ছে কেঁদে ফেলি। আমার খুব ভালো লাগছে। আমি প্রতি বছর এমন উৎসব চাই। ঈদ উদযাপন উপলক্ষে একজন যুবক বলেন, এবারের ঈদে আয়োজনটি খুবই প্রশংসনীয় একটি কাজ হয়েছে। মন থেকে আমি খুবই খুশি হয়েছি। আমি চাইব প্রতি বছর এই ঈদ উৎসবটির আয়োজন করা হবে। উল্লেখ্য, এবারের ঈদের আয়োজনে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিলের ঘোষণা সরকারের পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের দিন পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল 8:30টায় ঈদের জামাত শুরু হয়। জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতের পর সবাইকে নিয়ে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সেমাই ও মিষ্টি দিয়ে আগত সবাইকে আপ্যায়ন করা হয়। ডিএনসিসির কর্মকর্তারা জানান, ঈদের জামাতের জন্য পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রায় 46,000 বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য কার্পেট ও নামাজের বিছানা রাখা হয়। জামাত শুরুর আধ ঘন্টা আগে সকাল 8টার দিকে নির্ধারিত প্যান্ডেল মুসল্লিদের পরিপূর্ণ হয়ে যায়। এরপরে যারা আসেন তারা খোলা মাঠে নামাজে অংশ নেন। জামাত শেষে বাণিজ্য মেলার পুরনো মাঠ থেকে শুরু হয় ঈদ আনন্দ মিছিল। ব্যান্ড দলের বাদ্য বাজনার তালে তালে নেচে গেয়ে হই হুল্লোড় করে আনন্দমুখর পরিবেশে এই মিছিল মানুষজন অংশগ্রহণ করেন। ঈদের শুভেচ্ছা ও সচেতনতার বার্তা সংবলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানুষ ঈদ মোবারক বলে আনন্দ ধ্বনি তোলেন। মিছিলের অগ্রভাগে 2 সারিতে ছিল 8টি সুসজ্জিত ঘোড়া, আরও ছিল 15টি ঘোড়ার গাড়ি। মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত 10টি পাপেট শো। আনন্দ মিছিল থেকে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেওয়া হয়। মিছিলটি খামারবাড়ি মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উন্মুক্ত মঞ্চে জাসাসের শিল্পীরা ঈদের দর্শক প্রিয় গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি পরিবেশন করেন। এরপর বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ের মতো জনপ্রিয় গানগুলো শিল্পীরা পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এ সময় সাধারণ মানুষদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। এই জামাত ও আনন্দ মিছিলে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী দিনে প্রতি বছর এভাবেই নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।